আগে নানি দাদিদের কাছে শুনেছি লতি নাকি দিনের বেলা খেতে নেই, এতে নাকি পেট গরম হয়। এটা কতটুকু সত্যতা জানি না। যাই হোক, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে রান্না করতে যাচ্ছি আলু দিয়ে লতি। প্রথমে আমি লতি বা কচু জাতীয় কোনো জিনিসে হাত দেওয়ার আগেই সরিষার তেল দিয়ে হাতটা সুন্দর করে মেখে নেই, কারণ লতি বা কচুরি সব জিনিসে চুলকানির একটা ভাব থাকে। তাই সরিষার তেল যদি হাতে লাগান তাহলে দেখবেন আর চুলকাবে না। প্রথমে সুন্দর করে লতিগুলো ধুয়ে কেটে বেছে রেখেছি। কড়াইয়ে তেল বসিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন কুচি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং কিছুটা সামান্য জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। কষানোর মধ্যেই খাবারে অনেকখানি টেস্ট কিন্তু থাকে, তাই আমরা ধৈর্য ধরে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। কষানো মশলায় আগে থেকে ধুয়ে রাখা আমাদের লতি এবং আগে থেকে কুচিয়ে রাখা আমরা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে সামান্য আলু দেবেন, দেখবেন খেতে বেশ মজা হয়। অবস্থায় এখানে আমরা গোটা জিরা সামান্য পরিমাণ দিয়ে দেব। লতি অথবা কচু জাতীয় জিনিসগুলোতে দেখবেন এটা গ্যাসের প্রবলেম করে, এই কারণে যদি আপনার এখানে গোটা জিরে সামান্য পরিমাণ দেন, পেট ফাঁপা ভাবটা আর হবে না। পর এখানে আমরা সামান্য কিছু রসুন কুচি ইউজ করব। অনেক সময় লতিতে গলা চুলকানোর ভাব থাকে, এজন্য এখানে আমরা সামান্য পরিমাণ লেবুর রস ইউজ করেছি। পর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করলেই হয়ে যাবে আমাদের আলু দিয়ে লতি রান্না। কেমন হয়েছে আজকের ভিডিওটি দয়া করে জানাবেন। ধন্যবাদ।